নমস্কার বন্ধুরা, আজকে ব্লকে আবার চলে এলাম। তো আজকে বৃষ্টি হচ্ছে প্রচুর। তো সেই বৃষ্টির জন্য গিন্নিকে বলছি যে খিচুড়ি করো। তো খিচুড়ি তো গিন্নি করবে কিনা জানি না, দেখি আমাকে জিজ্ঞাসা করে। আজকে এত জল পড়ছে, খিচুড়ি করো। হ্যাঁ, জলে জলে খিচুড়ি খাই। তা জলে জলে খিচুড়ি কিসে খিচুড়ি খায়? তারপরে এত গরম, গরমে খিচুড়ি খাই। গরমে খিচুড়ি খেলে শরীর খারাপ হয়ে যাবে। আরে বাবা, তোমাকে চালের খিচুড়ি কে বলছে? তুমি ডালিয়ার খিচুড়ি করো, ডালিয়া খিচুড়ি করো। ডালিয়া খিচুড়ি খেলেও পেট গরম হয়ে যাবে। আর একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়, তখন খিচুড়ি খেলে ভালো লাগে। খিচুড়ি এমনি অন্য জায়গায় যখন কীর্তন হয় তখন সে খিচুড়ি করে না, তো গরম খায় না, তো কি হয়? না এখন তো ওয়েদারটা ভালো আছে, তো খিচুড়ি কেন করো? খিচুড়ি করো যাও, না না, খিচুড়ি আর ইয়ে করো গা, ওই ডিমের কালিয়া করে দাও না। রাতের বেলায় খিচুড়ি খেলে না, করলে কাল দিনে খাবে। ডালিয়া খিচুড়ি দিনে খাবে। রাতের বেলায় খিচুড়ি, রাতের বেলা হালকা হালকা খেতে হয়। এসে খিচুড়ি করবে তো রাত্রে কি করবে তাহলে? না না, খিচুড়ি করবে না। এত গরমে কি খিচুড়ি খায় নাকি? গরম, তারপর শরীর খারাপ হয়ে আরে যাবে। বাবা, ডালিয়ার খিচুড়ি করবে তো কি আছে? না গো, গরমে খিচুড়ি খেতে নেই। রুটি খাবে, সবজি রুটি। কি খাবে, পটলের তরকারি না কুমড়োর তরকারি? কুমড়োর তরকারি রুটি খাওয়া মিষ্টি মিষ্টি ভাল লাগবে। বা পটলের হ্যাঁ, তরকারি। আমাদের সুগার কি কুমড়ো চলে নাকি? ওই তো তরকা ডাল করগা, রুটি করো গা, যাও। তো তরকা ডাল করে দেবো, তরকা ডাল রুটি খাবে, তাই খাবে। হ্যাঁ, আর যদি ও সুজি খাওয়াতে খাবে, ওই সুগার ফ্রি বড়ি দিয়ে। যেটা মানুষ খেতে চায় সেটাই ভালো। ওই কিছু ডালিয়ার সঙ্গে যদি 4-5 রকম যদি ডাল দিয়ে আর সবজি দিয়ে করলে পরে ডালিয়া খিচুড়ি দারুণ লাগে। বাবা, খিচুড়ি দেখছি খুব নেশা। গরমে খিচুড়ি দেবো না, এত গরম আছে। বৃষ্টি হলেও গরম আছে। বৃষ্টিতে এতটা ওয়েদারটাও তাও ঠান্ডা হয়নি। আরে রাত্রের বেলা খিচুড়ি একটা টেস্ট খেলাম, এই আর কি। এখন ওই রাতের বেলায় আমাদের শরীরে হালকা হালকা বয়স হয়েছে, তো হালকা হালকা খাওয়াই ভালো। দুটো রুটি খেলে তো এক বাটি বন্ধুরা, আমি তো খাবে। আজ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির জন্য বললাম যে রাত্রেবেলা একটা খিচুড়ি করো, তো খিচুড়ি করবে না বলছে। আমি ডালিয়া খিচুড়ি খেতে ভালোবাসি, ভালো লাগে আমার। কারণ ডালিয়া খিচুড়ি, ঠান্ডা থাকলে দিনের বেলায় করে দেবো। ডালিয়া খিচুড়িতে অনেক রকম সবজি টবজি দিয়ে 3-4 রকম ডাল দিয়ে খুব ভালোই লাগে, খারাপ লাগে না। আর ডালিয়া খিচুড়িতে কোনো শরীর খারাপ করে না। তো বলছি রুটি করবো, রুটি আর তরকা করবো নাকি? তড়কা রুটি, যে সুজি খেতে পছন্দ করে সুজি খাবে, সুজি করবে, তরকা করবে আর রুটি করবে, তাই করে দেবো। সুজি করে দেবো, সুজি খেতে ভালোবাসো? বুঝলে? হ্যাঁ। ওটা আজকে করো। তাহলে আজকে রাত্রে আমাদের প্রোগ্রাম হচ্ছে যে রুটিই খাবো। যদিও আমাদের খিচুড়ি খাওয়ার একটা শখ ছিল, হলো না, তার কী করা যাবে। এখন তো হাত পা বাঁধা, রান্না বান্না করতে সে মেয়ে ছেলে গেলাই তো। আমি রান্না বান্না জানি না, খিচুড়ি করতে জানি না, যেটা আমি নিজে করে নিতাম। এখন ওর উপরে এখন বড় ভরসা। এখন গরমে পরজীবী প্রাণী হয়ে গেছি আমি, বিশেষ করে। এখন করবো না যখন বলছে, তখন কিছু করার নাই। তাই রুটিই করবে, রুটিই খাবো। রুটিই খাও। কালকে দিনের বেলায় যদি গরম না থাকে, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে, তখন দিনে খিচুড়ি করতে। দিনের বেলায় খাবে ডালিয়া খিচুড়ি। ও, রাতে হালকা হালকাই খাওয়া ভালো। তো বন্ধুরা, আপনারা কীরকম খিচুড়ি খেতে পছন্দ করেন একটু জানাবেন। আর আমরা তো ডালিয়া খিচুড়ি খাবো ভেবেছিলাম, কিন্তু খাওয়া হলো না। তো আমি বিশেষ করে ডালিয়া খিচুড়ি পছন্দ করি। তো আপনারা কীরকম খিচুড়ি পছন্দ করেন একটু কমেন্ট সেকশন কমেন্ট করে জানাবেন। আর আমরা এই যে ব্লগটা করছি, ব্লগগুলো বা কেমন লাগে সেটাও একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সাবস্ক্রাইব কিন্তু আমাদের একদম নেই, আমাদের কিন্তু মনোবল ভেঙে যাচ্ছে। আপনারা একটু যারা দেখবেন আমাদের এই ব্লগগুলো দেখছেন, একটা সাবস্ক্রাইব আমাদের করে দেন। এটা করে দিলে আমাদের একটা উৎসাহ বাড়ে আর কি, মানে ব্লগটা করতে আর কি। তো আশা করব আপনারা যারা এই ব্লগটা দেখছেন, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। সামনে 24 প্রহর চলে এলো 3-4 দিন পর, আর এদিকে কলের থেকে জল উঠছে না, পাম্পটা খারাপ। তো দেখো, মিস্ত্রি বলেছি তো, মিস্ত্রি বলছে যে আজ যাবো কাল যাবো। এখন মানুষের এত খোসামতি না। মিস্ত্রি পয়সা দিয়ে লোক আসতে চাই না, এত খোসামতি এখন।
আর 3 দিন ধরে বলছে যে আমি বললাম একটা যে মিস্ত্রি বাদ দিলে আবার ইয়াকে ডাকলে ইয়াকে কাল আসবো আরে আজ আসবো। আমাদের যে পাম্প বসাইছে তাকে তো বললাম যে তুমি আমাদের জল উঠছে না, কেউ অল্প অল্প উঠছে, দেখো পাম্পটা কি হয়েছে, বা কুয়োর মধ্যে যে পাইপগুলো ফেলানো আছে সেগুলো কার্বন জমে জাম হয়ে গেছে গেছে কি না, ও তো আসছেই না। আবার আরেকটা এক বাহাদুরকে বললাম, আর সে বলছে আজ যাবো কাল যাবো। মানে আজকালকার মানুষের এত খোসামুদি না, মানে পয়সা অ্যাডভান্স দিয়ে আছে। আমাদের একজন মিস্ত্রিকে পয়সা অ্যাডভান্স দিয়েছি, তা সত্ত্বেও কিন্তু কাজে আসছে না, করতে আসতে চাই। মানে এমন অবস্থা। তো দেখি আমি কালকে একটু যাবো, বলবো যে তুমি আর পরিষ্কার বলো দেখে না। ঘরে যেয়ে দেখা করে আসবে, যদি করবে তো ভালো করে দাও, না আমার তো 24 পর চলে আসছে, আর দুদিন পরে 24 পরে বন্ধ এটা দেবে। রাজু বলছিল আরেকজন মিস্ত্রি আছে, ও পাম্প সারায় প্লাস দেখে, ওকে তো বলি আর ওকে দেখতে হবে, কিছু তো করার নেই। এই আসছে না, দুটো বাদ দেওয়া হলো, দুটো ও এই মিস্ত্রিটা করেছে নতুন লাগিয়ে দিয়েছে, তখন ও এখন বলছে আসছে না ডাকলে, আর শরীর খারাপ আজে আবার একে বলছে তো আর এই যত আত্মীয় স্বজন সব বোনরা আসবে, শ্বশুরঘর থেকে লোক আসবে, তো জলের অসুবিধা হয়নি। তো জল যদি পাম্পে যদি ট্যাঙ্কি থেকে জল না ওঠে, আর কুয়ো থেকে এখন দড়ি দিয়ে জল তোলা আর পারবে না, সে অভ্যাস চলে গেছে। গরমে কতদিন জল তুলেছে, হ্যাঁ। 15 বছর, এখন জল তুলতেই পারি না। তবে 15 মুশকিল বছর হয়ে জল গেল। তোলার অভ্যাস চলে গিয়েছে। তখন জল তুলে তুলে কাজ করা হতো সব, এখন জল তুলে তুলে কাজ করা হয়, এখন সব পাম্প কলটা ঘুরেছি, জল পড়ে যাচ্ছে। তারপরে সব কলগুলো তো ফোর্সে জল পড়ছে না, ভেতরে ভেতরে জাম সবাই হয়ে গেছে। দেখাতে হবে যে প্রেশার, একটা কল খুললে আবার আর একটা কলের জল পড়ে না, সেগুলো দেখাতে হবে। যদি না আসে তো একদম ওই যা জল উঠছে ওইতে কোনো রকম 24 ফুট ফিরে নিয়ে তখন ভালো করে সব কলগুলো দেখা হবে, আর যদি পাইপে কিছু ভিতরে জাম টাম হচ্ছে সেই উপায় দেখি, না এলে কী করবি, এমনি করে ফিরে 24 ফুট তো করার নেই। 24 প্যান্ডেল হয়ে গেছে। কোথায় কথা এবারে? রাধারানী দাস একটি আর একটি রাধারানী তো এমনি 3 বছর না 4 বছর করছে, ওকে ছাড়া আর কত ভালো ভালো আছে। রাস আর ধুলাট করবে রাধারানী, আর একটি মায়াপুর না নবদ্বীপে বলছে একটা আসবে, প্রথম গীত না দ্বিতীয় গীত। রাধারানীকে সবাই ভালো লাগে, রাস আর ধুলাট ভালো করে। আর এমনি প্রোগ্রাম হবে না? অন্য বছর তো নাটক হয়, এবছর সব নাই। যদি কবি গান হয়তো হবে, কবি গানটা তো ওটা তো আছেই, কবি গানটা ভালো লাগে, কবি গানটা তো আছেই। ওই ধুলাটের পরের দিনে যদি কবি গান হয়। আগে যাত্রা হইতো, নাটকও হইতো, যাত্রা হইতো, কবি গানও হইতো, বাউলও হইতো। এখন সব আস্তে আস্তে সব চলে আস্তে গেছে, ওই কবি গানটাকে এখন ধরে রেখেছে। ওই কবি গান হবে ধুলাটের তো বন্ধুরা, আমাদের গ্রামে সব থেকে মানে এমনি দুর্গা উৎসব তো বটে, একটা আমাদের বাঙালিদের পরব, এটা বড় উৎসব, কিন্তু আমাদের গ্রামের যে একটা উৎসব যেটা, সেটা হচ্ছে 24 প্রহর। 24 প্রহরের উপলক্ষে আমাদের 3 দিন 4 দিন ধুলোট নিয়ে 4 দিন কীর্তন হয়। আর এই সময় সমস্ত গ্রামের মানে যাদের যাদের বাইরে বিয়ে হয়ে গেছে সব গ্রামের সব মেয়ে ছেলেরা আসে। গায়ে আসে। হ্যাঁ, আমাদের খুব বড় পরব। তো আমাদের এই দুর্গাপুর ধান্ডাবাগ গ্রাম, দুর্গাপুর 3, এইখানে আমাদের প্রায় 7-8 হাজার লোক ডেলি হয়। সেই জন্য 7-8 সবাই হাজার। আসতে পারে, 24 পরে ছেলেগুলা নেই, স্কুল ছুটি থাকে, গরমের ছুটি পড়ে যায়, সেই জন্য সবাই আসতে পারে। আর আমাদের এখানে যে জিলাপি দোকান বসে, ওইটা ইসেপুর থেকে আসে, দারুণ জিলাপি। ওই জিলাপি এখান থেকে জিলাপি আমাদের ঠান্ডাবাগের জিলাপি হলো নাম করা জিলাপি। ইসেপুরের লোকগুলো আসে, তো ও দারুণ জিলাপি করে। ওই জিলাপি আর সেল, এত সেল, মানে জিলাপি দিয়ে শেষ করতে পারবো। বন্ধুরা যখন জিলাপি করবো তখন দেখাবো আপনাদেরকে কত ভিড়, জিলাপি আমাদের দোকানে। এই তো আর 3 দিন পর আমাদের 24 প্রহর। তো 24 প্রহরে নিয়ে একটা ব্লগ করব, তো আপনারা দেখতে থাকবেন। জিলাপি দোকানে ভিড় দেখবেন, আর লাইন দিয়ে জিলাপি জিলাপি। এই যে ব্লগে আমরা বলছি না জিলাপির দোকান, তো এই পরের ব্লগে যখন আমরা করব জিলাপির কি দোকান দেখাবো, আর জিলাপির সাইজ আর রস দেখবেন, মানে মানে খেয়েই আপনাদের দেখাবো, আপনাদেরকে তা খাওয়াতে পারবো না। হ্যাঁ, কেউ যদি আপনারা যদি আসতে পারেন, আপনাদেরকে অবশ্যই খাওয়াবো। ধান্ডাবাগ গ্রাম, দুর্গাপুর 3, হরি মন্দির আসবেন। হ্যাঁ, তরুণ সাহা বলবেন, টুকু সাহা, তরুণ সাহা, চলে আসবেন, অবশ্যই খাওয়াবো, সেটা কোনো ব্যাপার না। কিন্তু ব্যাপার হচ্ছে হ্যাঁ, তবুও আপনাদেরকে বলে দিচ্ছি, যদি আপনারা যারা ব্লগ দেখেন তারা যদি আসেন ধান্ডাবাগ গ্রাম, দুর্গাপুর 3, ঠিক আছে। আর আমাদের 24 প্রহর আরম্ভ হচ্ছে কত?
7 তারিখ বাংলা 7 তারিখ না 22 ছয়ই জ্যৈষ্ঠ গন্ধ, 7ই 7ই জ্যৈষ্ঠ থেকে আরম্ভ, 7, 8, 9 এর মধ্যে এলে পরে জিলাপি অবশ্যই খাওয়াবো। আর আমাদের জিলাপির দোকানে কীরকম ভিড় হয় এটা আপনি একটু পরের ব্লগে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। প্রচুর ভিড় হয়।